বন্যার্ত মানুষের সহায়তায় ষষ্ঠ দিনের মতো আজও সকাল থেকে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টিএসসিতে জমা নেওয়া হচ্ছে টাকা এবং অন্যান্য সামগ্রী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। পোশাকের বদলে ওষুধ, সাবান, মোমবাতি, স্যালাইন, বিস্কুট, চিড়েমুড়ি সহ অন্যান্য শুকনো খাবার দেওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন মমিতা জান্নাত। মুন্সিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 16,000 টাকা তুলেছে এই শিক্ষার্থীরা। সেই টাকা বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে দান করতে আজ তারা আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। যেহেতু শিক্ষার্থীরা টাকা তুলেছে, ছাত্রদের ব্যানারে এখানে তারা জমা দিয়েছে এবং তারা বিশ্বাস করে যে এর প্রত্যেকটা টাকা বাংলাদেশের বন্যার্তদের মানুষের সহযোগিতার জন্য পৌঁছে যাবে। দেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে আমরা ভালোবাসি এবং বন্যায় যারা আটকা পড়েছে তাদের আমরা সহায়তা করার জন্য এই টাকাটা উঠিয়েছি। ষষ্ঠ দিনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অন্যান্য দিনের মতোই ছিল মানুষের ঢল। ছোট্ট শিশুর টিফিন বাঁচিয়ে জমানো টাকা যেমন এসেছে, তেমনি টাকা নিয়ে এসেছেন শ্রমজীবী এবং বিভিন্ন ছাত্র সংগঠন, তৃতীয় লিঙ্গ সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। তাদের দানে উপচে পড়ে অর্থ সংগ্রহের পাত্র। আমার জমানো 410 টাকা জমানো টাকা দিয়েছি। ওদেরকে হেল্প করা একটা রেসপন্সিবিলিটি আমাদের, তো আমরা চাচ্ছি যে একটু হলেও যতটুকু দিতে পারি আমরা নিজের থেকে আমরা দেই আর কি। যেহেতু জনগণের সহযোগিতায় আমরা এই হিজড়া জনগোষ্ঠী বেঁচে আছি, তো এরাও কিন্তু জনগণ, তো সেই ক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব। তো আমরা সবাই সম্মিলিতভাবে একটা টাকা 50,000 টাকার মতো আমরা উঠাইছি, সেটা আমরা আজকে এখানে জমা দিলাম। এই সামান্য যে টাকাটা আমরা দিয়েছি এখানে, এটা আমাদের পরিবারের পক্ষ থেকে দিয়েছি। শহীদ আপু যিনি 5 তারিখে শহীদ হয়েছিলেন, তার বাবা এসে টাকা দিয়ে গিয়েছেন। একজন আন্টি এসেছিলেন, তিনি তার হাতের বালা এবং স্বর্ণের আংটি দিয়ে গিয়েছেন আমাদের কাছে। প্রবাসী ভাইরা আমাদের কাছে টাকা দিচ্ছে, প্রবাসী ভাইরা তাদের পরিবারের মাধ্যমে এখানে অর্থ পাঠাচ্ছে। পাশাপাশি ত্রাণ হিসেবে পাওয়া পোশাক, খাবার, ঔষধ, বিশুদ্ধ পানি প্যাকেট করে দুর্গত এলাকায় পাঠাতে রাত দিন কাজ করছেন হাজার হাজার স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী। দুর্গত এলাকায় এসব বন্টনে সাহায্য করছে স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনী। এখানে সর্বস্তর, এমনকি এখানে অনেকজন আঙ্কেল আছেন, দাদুর বয়সী কেউ আছেন, বা ছোট ছোট। কালকে একজন বাচ্চা এসেছিল, তার 7তম জন্মদিন, সেও কাজ করেছে। এইখানে যারা আসছে সবাই খুবই সহযোগিতা করার মন মানসিকতা নিয়ে এখানে কাজ করতে আসতেছে। এখানে দেখা যাচ্ছিল যে আঞ্চলিক যে রাজনীতি, এই পলিটিক্যাল মানুষদের জন্য আমরা এই কাজটা করতে পারিনি। যেন আমরা যখন ত্রাণ নিয়ে যাচ্ছি, তারা তখন নিজেদের মতো করে ব্যাপারটাকে সাজানোর চেষ্টা করতেছে, আমাদের প্রভাবিত করার চেষ্টা করতেছে। তখন আমরা চিন্তা করলাম যে আমরা প্রশাসনের সহায়তা নিব। তখন আমরা ডিসি, ইউনো, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর মাধ্যমে আমরা ত্রাণগুলো পৌঁছাচ্ছি। এদিন টিএসসিতে ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বিত্তবানদের গ্রাম ভিত্তিক দায়িত্ব নিতে আহ্বান জানান। ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, এই 4টি জেলায় গ্রাম রয়েছে প্রায় 6,300। এই টিএসসি বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদিনে এভারেজে 20টা বা 25টা ট্রাক যদি যায়, এটা দিয়ে পুরোটা কমপ্লিট করা পসিবল না। এই জন্য আমরা চাই বাংলাদেশের যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন, আপনাদের জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আসলে গ্রাম ধরে ধরে এই জায়গাগুলোতে বা ইউনিয়ন ধরে ধরে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা উচিত। এদিকে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে সচিবালয়ে বলেছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা। এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে। উপজেলা স্তরে ত্রাণ মজুত করা গেছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা করছে। বন্যা পূর্ববর্তী পুনর্বাসন নিশ্চিত করতে গণত্রাণ কার্যক্রম আরও অনেক দিন চলবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।